করো নাই, শয়তান তোমার পিছে লেগে গেছে। এই কথাটা মাঝে মাঝে আমি বোঝানোর জন্য বলি, আমরা অনেক সময় ভুল বুঝি। আপনাদের এলাকায় এরকম বকাবকি করেন কিনা? আমরা ঢাকাতে বাচ্চা কাচ্চাকে মাঝে মাঝে এরকম বকাবকি করে, এই শয়তানি করবি না, খবরদার। বলেন মানে কি ভাই? মানে তুমি মানুষ হিসেবে যে কাজ করতেছো এটা তোমার কাজ নয়, তুমি শয়তানের অনুসরণ করতেছো। মাঝে মাঝে বাচ্চাদের, এই খবরদার বাদরামি করবি না, বাদরামি করিস কেন? বলেন কিনা? মানে কি? তুমি মানুষ, বান্দর যেরকম তিরিং বিরিং করে লাফায়, উল্টা পাল্টা কাজ করে, এটা তোমার কাজ নয়। তুমি মানুষের মতো করো, তুমি বান্দরের অনুসরণ করো কেন? ঠিক কিনা? কিন্তু আল্লাহ এই জায়গায় এই কথা বলেন নাই। আল্লাহ বলছেন আল্লাহর বিধান জানতে, আল্লাহর হালাল জানতে, আল্লাহর কোরআন তোমার কাছে পরিষ্কার ছিল, কোনটা আল্লাহর নির্দেশ এটা জানো, কিন্তু জানার পরেও মানো নাই। এখন তুমি শয়তানের অনুসরণ করো না। আল্লাহ বলছেন ফাতবাহুশ শাইতান, এখন শয়তান তোমার ইমাম বানায়া, শয়তান এখন মুক্তাদি হয়ে গেছে। আর একবার শয়তান যার পিছে লাগে, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, নিশ্চিত হয়ে যাও অবশ্যই অবশ্যই তুমি পথভ্রষ্ট হবে। নাউযুবিল্লাহ। গভীর মনোযোগ। এই জায়গায় তাহলে দুইটা অপরাধ। এক নম্বর অপরাধ জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নিছে। দুই নম্বর শয়তান তার পিছে লেগে গেছে। আল্লাহ বলছেন নবী সামনে বেরোন, সামনে আগান, আপনার উম্মতের জন্য তেলাওয়াত করেন। আল্লাহ আয়াতে কারিমা দিলেন, ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা। ও আমার হাবিব, সে মনে করছিল আল্লাহকে না মানলে, আল্লাহর আয়াত না অস্বীকার করলে আমার বোধহয় দুনিয়াতে উপকার, আমার বোধহয় দুনিয়াতে ভবিষ্যৎটা উজ্জ্বল। কিন্তু আল্লাহ বলছেন আপনি নবী জানায় দেন, ওয়ালাউ শি'না, যদি আমরা চাইতাম, আল্লাহ নিজেকে জমা মোতাকাল্লিম দিয়ে